মা কেমন আছো? আমি তো ভালোই আছি। তা তোমার শ্বশুর বাড়িতে কেমন আদর যত্ন জুটলো? হ্যাঁ মা, সব ঠিকঠাক ঠিক ছিল। হুম, কেমন ঠিকঠাক সবই তো আমার জানা। তোমার শ্বশুর বাড়ির দৌড় যে কতটুকু আমি সবই জানি। মা প্লিজ, কি শুরু করছো? আচ্ছা, আমি রুমে যাচ্ছি। বৌমা, আমার নাতনিটাকে কোথায় রেখে আসলে? নাকি বাপের বাড়িতে রেখে আসছো? আরে না না মা, ওকে কেন রেখে আসতে যাব? আসলে আসার পথে গাড়ির মধ্যে ঘুমিয়ে গিয়েছিল তো, তাই আগে রুমে গিয়ে শুয়ে দিয়ে আসলাম। তাও ভালো। তা আমার নাতনির মুখ দেখে তোমার বাবা কি দিলেন? কাঁসার বাটি? না না মা, কাঁসার বাটি দিতে যাবে কেন? একটা স্বর্ণের চেন দিয়েছে। দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি। এই যে মা, এই চেনটা দিয়েছে। বাহ, এই পাতলা ফিনফিনে হারটা তোমার বাবা আমার নাতনিকে দিয়েছেন? আমার নাতনি এটা পরে এই পাশ থেকে ওই পাশে ফিরলেই তো ছিঁড়ে যাবে। তুমি কি জানো বৌমা, আমার ছেলে হওয়ার পরে আমার বাবা নাতের মুখ দেখে কি দিয়েছিলেন? একটা মোটা হার। নাও, ধরো। মা, আপনি তো জানেন আমার পরিবারের কি অবস্থা। আমার বাবার এতটুকুই সামর্থ্য ছিল। চুপ করো তো, এত ফ্যাচ ফ্যাচ করো না। তোমাদের মতো পরিবারের মেয়েরা আমাদের মতো বড় লোকের স্ট্যাটাস কি বুঝবে? তোমার বাবার অবস্থানটা তো তুমি ভালো করেই জানো। অনেক সময় মানুষ সমুদ্রের ধারে নুড়ি কুড়াতে কুড়াতে মুক্তা পেয়ে যায়, আর তোমার মতো বাদরের গলায় আমার ছেলের মতো মুক্তার মালা পরিয়ে দিয়েছে তোমার বাবা। তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি আমার বাবা আমার ছেলেকে দেখে কি দিয়েছিল, কত মোটা হার দিয়েছিল। আচ্ছা, তুমি আর তোমার ফ্যামিলির মানুষজন আগে থেকেই তো জানতে যে আমার পরিবারের কি অবস্থা। সবকিছু জেনেও কেন আমাকে বিয়ে করেছিলে? আর কেনই বা তোমরা এখন আমার সাথে এমন করছো? মিতু দেখো, আমি তো কখনো তোমার সাথে এমনটা করি না, আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করি না। আর মাকে তো জানোই, ওনাকে বলেও চুপ করানো যায় না। দেখো, আমার লাইফে তুমি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো আমার কাছে ইম্পর্টেন্ট না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে নিয়ে আমি খুব হ্যাপি আছি, ভালো আছি। কিন্তু আমি ভালো নেই। দিনের পর দিন আমার আর এসব সহ্য হচ্ছে না। তাহলে তুমি কি চাও? আমরা আলাদা একটা ফ্ল্যাট নিয়ে আলাদা হয়ে যাই, যাবে তুমি? না না, আমি কখনোই চাই না মাকে আমাদের কাছ থেকে আলাদা করতে। বৌমা, এই দেখো, এটাকে বলে হার। আর তোমাকে আমি কি বলবো? তোমাকে বলে তার কোনো লাভ নেই, সবই আমার কপাল, বুঝেছো? মা প্লিজ, এবার চুপ থাকো না, কি শুরু করলা? এই, চুপ কর, একদম কোনো কথা বলবি না। এই দেখুন দাদা, একটু ভালো করে দেখুন। ঠিক এরকমই একটা মোটা চেন আমার নাতনির জন্য তৈরি করে দিবেন। স্বর্ণের ব্যাপারে তো আপনার উপর আমার অগাধ বিশ্বাস, আর আমি তো সব স্বর্ণ আপনার দোকান থেকেই কিনি। আমি এটাও জানি আমার নাতনির জন্য সবচেয়ে সেরা চেইনটা আপনি বানিয়ে দিবেন। দিন দেখি, ডিজাইনটা দেখি। ডিজাইনটা তো ভারী সুন্দর। কিন্তু এ হারে তো গোলমাল আছে। গোলমাল? আপনি একটু ভালো করে দেখুন। হ্যাঁ, এই হারে খাদ মেশানো আছে। কি বলছেন আপনি দাদা? একটু ভালো করে দেখুন। জোহরের চোখ ম্যাডাম, 100% নিশ্চিত। তারপরে যদি আপনার সন্দেহ হয় আমার শোরুমে আসবেন, আমি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বলে দেব। এই হার তো আমার। বাবা, বাবা, ইয়ে মানে আমার বাবা যে দোকানটা থেকে এই হারটা বানিয়েছে, সেই দোকানের আগে থেকেই অনেক বদনাম। আমি অনেকবার আমার বাবাকে নিষেধ করেছিলাম যে বাবা তুমি ওই দোকানে হারটা বানাতে দিও না,
কিন্তু আমার বাবা কোনো কথাই শুনলো না। মিতু, আচ্ছা, বলছিলাম যে তুমি এক্ষুনি বাবাকে একটা কল দাও না, কল দিয়ে সমস্ত ঘটনা খুলে বলো। ঘরে চলো, আসো আসো। আমিও আসি আপা। আর স্বর্ণের ব্যাপারে কোনো সমস্যা হলে আমার শোরুমে আসবেন। জি। আসি। কি হলো এটা? হ্যাঁ, আর কেন করলে এটা? মানে তুমি কেন বললা যে এই চেনটা তোমার বাবা বানিয়েছে? এই চেনটা আমার নানু আমাকে বানিয়ে দিয়েছিল। তাহলে নিজের ঘরে কেন দোষ নিলা? গরিবদের কিছু হারানোর নেই। আর তাছাড়া তোমাদের কত বড় পরিবার, কত নাম ডাকে এই পরিবারের। আর তোমার মামার বাড়ির পরিবার অনেক সম্ভ্রান্ত। আমি কি করে একজন বাইরের মানুষের সামনে এতগুলো মানুষের সম্মান নষ্ট হতে দেই, তুমিই বলো। আর সবচেয়ে বড় কথা হলো, তোমার পরিবারের সম্মান বাঁচানো এবারের বউ হিসেবে আমার কর্তব্য। বৌমা ঠিকই বলেছে। আমি এতদিন মনে করতাম বাড়ি গাড়ি নাম ডাক এগুলি হচ্ছে পরিবারের সুনাম। আমি আজ বুঝতে পারলাম বৌমা কত বড় মনের মানুষ। বৌমা, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। যাক মা, তাহলে তুমি বুঝতে পেরেছো। মা, এসব আপনি কি বলছেন? আপনি কেন আমার কাছে ক্ষমা চাইতে যাবেন? আমি তো আপনার মেয়েরই মতো। আর মা কি কখনো তার মেয়ের কাছে ক্ষমা চায়? হ্যাঁ মা, আমার ভুল কে আর